হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি নতুন বছরের প্রথম ভিডিওতে। আর যারা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সো হেয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও কানেক্টেড থ্রু দিস ইউটিউব ভিডিও or cooking video. Please subscribe my YouTube channel and stay connected, and I'm sharing my warm greetings and love to my all of new viewers and friends, and wish you a very very happy new year and a সাকসেসফুল জার্নি আহেড। তো আজকে হচ্ছিল 31st নাইট। তো 31st নাইট উপলক্ষে আজকে আমরা যা যা রেসিপি করেছি সেটারই আমি আজকে দেখাতে যাচ্ছি। আর এটা যেহেতু পোস্ট হচ্ছে 1st জানুয়ারি, একদম সকালকে শুভ সকাল এবং হ্যাপি গুড মর্নিং। অ্যান্ড টুডেস উই আর প্রেজেন্টিং আর ডিফারেন্ট ডিলিশিয়াস barbecue recipe, and today we are presenting chicken, prawn and vegetables. তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো চলুন আমরা এখন শুরু করে নিই কীভাবে করে আমরা এটাকে ম্যারিনেশন করে নিচ্ছি, এবং মশলাটি আমি ঘরে বসে করে ফেলছি। তো প্রথমে আমি নিয়েছি 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা। এখানে আপনাদের ঝালের মাত্রা অনুসারে আপনারা এটা কম বেশি করতে পারেন, বাট এটার জন্য আইডিয়ালি আমরা 2 টেবিল স্পুন দিয়ে থাকি। চিলি ফ্লেক্স 1 টেবিল স্পুন, সেম ডিসক্লেমার, যদি যাদের ঝাল কম খেতে পছন্দ তারা একটু কম দিতে পারেন। গোলমরিচ আমি এখানে 1 টেবিল স্পুনই দিয়ে ব্যবহার করছি। আর এখানে আমি বলে রাখছি এই ম্যারিনেশনটা হচ্ছিল বারবিকিউ চিকেন এবং প্রন এবং ভেজিটেবলসও সেম ওয়েতে ম্যারিনেট হচ্ছে। আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 টেবিল স্পুন, সয়া সস এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন, দিয়ে দিব এখানে আমি ভিনেগার 2 টেবিল স্পুন, দিয়ে দিব এখানে টমেটো কেচাপ 2 টেবিল স্পুন, আর দিয়ে দিব বারবিকিউ সস 2 টেবিল স্পুন, আর পরিমাণ মতো লবণ দিব, দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিব। আর বন্ধু, যাদের যদি আমার বিবৃতি বুঝতে অসুবিধা হয় প্লিজ তোমরা সাবটাইটেল ফলো করবে, ওখানে ইংরেজি এবং বাংলাতে সবগুলো উপাদানের পরিমাপ সহ দেওয়া আছে। তো আশা করি কোনো রকম সমস্যা হবে না। তো এরপর যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আপনারা চাইলে এখানে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে দিচ্ছি 1 টেবিল স্পুন। তো এখন আমি ম্যারিনেশন যাব চিকেনে। তো এখানে আমি দিয়েছি একটু পাপরিকা, আমি ভিনেগার সাথে গুলিয়ে নিয়েছি। পাপরিকাটা দিলে অনেক সুন্দর লাল রঙ হয়। আমরা সবাই জানি পাপরিকাটি লাল মরিচ, বাট হচ্ছে এটা রঙের জন্য ভালো, বা আপনারা চাইলে এখানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে আমি এখানে সেই বারবিকিউ মশলা যেটা আমি তৈরি করছি সেটা ম্যারিনেট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে আমি বনলেস চিকেনটি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমি বনলেস চিকেন ব্যবহার করছি, বাট আপনারা চাইলে এখানে হাড়ের মাংস ব্যবহার করতে পারবেন। দিয়ে আমি বেশ কিছুক্ষণের মতো ঢেকে দিচ্ছি, কমপক্ষে 2-3 ঘন্টার মতো। আর একটু ফ্রিজে রেখে দিবেন, তাতে আরও ভালো হবে, ম্যারিনেটটা খুব ডিপলি পেনিট্রেট করবে। তো আমি এখন বাকি মশলা দিয়ে আমি এখানে চিংড়িগুলো ভালো করে মেখে নিচ্ছি। আমি এখানে বড় বড় চিংড়িগুলো ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি এখানে কিছু ব্রোকলি কিউব অ্যান্ড কিছু গাজর। এখানে আমি ক্যারেটগুলোকে চাকচাক করে কেটে নিয়েছি। তো এটা চাইলে আপনারা আলাদা করে ম্যারিনেট করতে পারেন, আমি এখানে একসাথে ম্যারিনেট করে নিচ্ছি। এবং এটাও সেম ওয়েতে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব, সেটা এই যে সেম 2 থেকে 3 ঘন্টা। তো আফটার দ্য কভারিং নাও আমি এখন এটাকে শিকের মধ্যে আমি এটাকে অ্যাড করে নেব। তো এখানে আমি চিকেন কিউবগুলো দিচ্ছি, তার সাথে সাথে আমি দিচ্ছি ব্রোকলি, গাজর, আবার চিকেন। এটা আপনাদের মন মর্জি অনুসারে আপনারা এখানে করে অ্যাড করে রাখতে পারেন, এবং কী স্টাইলে আপনারা করবেন এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করছে। আমি এখানে চিকেন দিচ্ছি, আর কিছু ভেজিটেবল দিচ্ছি, আবার আরেকটাতে আমি দিচ্ছি চিংড়ি মাছ, এবং তার সাথে ভেজিটেবলভাবে এভাবে করে আমি এটাকে শিকগুলোকে রেডি করছি।
তো বন্ধুরা দেখিয়ে নিচ্ছেন যে কীভাবে করে আমি এটাকে শিকের মধ্যে অ্যাড করছি। আর এভাবে করে সবগুলো আমি শিকের মধ্যে অ্যাড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এটা জাস্ট 4টা স্টিক ছিল, তো আমরা 4টা স্টিক প্রথমে আমি দিচ্ছি, তারপর এটার পর আবার আমরা সেকেন্ড ব্যাচে আবার অ্যাড করে আবার এটাকে করব। তো এর আগে আমি প্রি হিটে কয়লাগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি বারবিকিউ চুলাতে বা হচ্ছিল এভাবে করে কয়লাগুলো আগে থেকে গরম করে আগুন ধরিয়ে এটা জ্বালিয়ে নিয়েছি। এখন আমি জাস্ট এখানে দিয়ে আমি এটাকে বারবিকিউ পদ্ধতিতে যেভাবে সবসময় করা হয় এবং জেনে থাকেন যে এভাবে করে করা হয়, তো এইভাবে করে আমরা করে নিচ্ছি। এখানে আমি আলাদা করে সামান্য যে বারবিকিউ মশলাটা রয়েছে সেই মশলাটি আমি একটি পাত্রে নিয়েছি, আর নিয়েছি সামান্য তেল। তো আমি এটাকে বারবার আমি এটাকে উপরে ব্রাশ করে দিচ্ছি এবং এপিট ওপিট করে আমি এটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। তো এক্ষেত্রে আমি তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি, বাট যখন একদিক সাইডটা টোটালি বার্ন হয়ে যাবে অন্য সাইডটাকে আমি কী করছি মশলা দিয়ে অ্যাড করে নিচ্ছি। এতে কি হয়, এতে মশলাটাও ভালো করে কুক হয়ে যায় এই ক্ষেত্রে। কারণ শিকে যখন আমরা অ্যাড করি তখন সব মশলাগুলো অ্যাড হয় না। হ্যাঁ, মশলাগুলো মাছ বা মাংসের মধ্যে ভালো করে যায়, কিন্তু হচ্ছে এটা লেগে থাকে না। তো আমরা সেখানে দেখতে পাচ্ছেন মশলাটা আমরা উপরে ব্রাশ করে দিচ্ছি, এতে ভালো করে স্মোকি ফ্লেভারটাও অ্যাড হচ্ছে এবং ভালো করে এটা কুকও হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে এগুলো হয়ে গেছে এবং চারোদিকে একটু বার্ন একটা টেক্সচার এসেছে, যেটা আমার বারবিকিউ চিকেন বা যদি কোনো ভেজ হয় হতে পারে ব্রোকলি বা হচ্ছিল ক্যারেট এবং চিকেনে আমার এটা খুব পছন্দ। আর এইভাবে করে রেডি হয়ে গিয়েছে আজকে 31st নাইটের জন্য সেরা খাবার বারবিকিউ। তো আশা করি বন্ধুরা এই সহজ রেসিপিটি আপনারা খুব সহজভাবে বুঝে নিয়েছেন। সবার বাসায় আজকে এরকম রেসিপি হবে। তো আশা করি ভালো লেগেছে এবং সকলকে আবারও হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স বলছি না, কারণ হচ্ছে যখন আপনারা দেখবেন এটা অলরেডি 2025। তো আশা করি সকলেই নতুন বছর খুবই খুবই ভালো কাটুক, আজকের দিনটি অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, স্বাভাবিক থাকুক এবং থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড টাটা, বাই বাই।